হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক। ব্রাউনি তো আমরা সবাই খেতে পছন্দ করি। কিভাবে পারফেক্টভাবে একটা চকলেটে ভরা ব্রাউনি বাড়িতে বানাবেন সেই রেসিপি নিয়ে এসেছি। প্লিজ দেখবেন, বাড়িতে অবশ্যই বানাবেন একবার, খুব একটা ঝামেলার নয়। এখানে আমি বাটিতে একেবারে গরম জল নিয়ে নিয়েছি, একেবারে ফুটন্ত গরম জল। দেখুন, তাই জন্য স্ট্যান্ড দিয়েও আমি বসিয়ে দিয়েছি এখানে। আর তার মধ্যে এখানে চকলেট নিয়ে নিয়েছি আরেকটা বাটিতে। আমার যে সমস্ত বন্ধুদের কোয়ারি থাকে যে ডবল বয়লার পদ্ধতিতে কিভাবে আমরা একটা চকলেট মেল্ট করতে পারি, দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আর বাটার নিয়ে নিলাম, আর কুকিং ক্রিম, যেটাকে ফ্রেশ ক্রিমও বলা হয় আমুলের, সেটা 2 টেবিল স্পুন নিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেব চকলেট, বাটার আর কুকিং ক্রিমটা। আর এটা আমি ডবল বয়লার পদ্ধতিতেই মেশাচ্ছি। নিচের অংশের বাটিতে একেবারে গরম জল আছে, যেটাকে ভীষণভাবেই গরম জল বলা হয়। আর হাতে লাগলেই হাতটা পুড়ে যাবে, সাবধানেই করতে হবে। আপনারা এটা গ্যাস ওভেনের মধ্যেও এইভাবে স্ট্যান্ড দিয়ে গরম জলের বাটির উপর করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে ভিডিওর সুবিধার্থে নিয়ে এসেছি। আর ভালোভাবে এখানে গলিয়ে নিতে হবে, একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নাড়তে হবে, নাহলে চকলেটটা জমে যাবে। যেহেতু এখানে গরম জল আছে নিচের অংশে। ধীরে ধীরে দেখুন আমি খুব ভালোভাবে চকলেট, বাটার আর ক্রিমটা, ফ্রেশ ক্রিমটা মিশিয়ে নিয়েছি। এরপর একটা আলাদা বোলের মধ্যে ডিম নিয়ে নিলাম, একটা রুম টেম্পারেচারে রাখা। আর এখানে হাফ কাপ আমি সুগার নিয়ে নিচ্ছি, চিনি। ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে বিট করে নেব। এখানে কোনো রকমের ইলেকট্রিক বিটার লাগবে না। ইলেকট্রিক বিটার দিয়ে আমি কোনো কাজই এখানে করব না। একটু সময় সাপেক্ষ লাগবে, কারণ এখানে আমি হ্যান্ড উইক্স দিয়ে ডিম আর চিনিটা মেশাচ্ছি। একটু ফ্লপি ভাব করতে হবে। তবে আমরা যে ইলেকট্রিক বিটার দিয়ে করি ফ্লফি, সেভাবে ডিম আর চিনিটা মেশাতে হবে না। এখানে কেবলমাত্র হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিলেই হবে। দেখুন মিশে গেছে ভালোভাবে। এই পর্যায়ে এসে আমি এসেন্সটা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু চকলেট ব্রাউনি বানাবো, চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আরও ভালোভাবে মিশিয়ে নেব। চিনির দানা যেন এতটুকু না থাকে, সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যতটা সম্ভব ভালোভাবেই মেশাতে হবে। আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে যে আমি চকলেটের টা রেডি করে রেখেছিলাম বাটার আর যে ফ্রেশ ক্রিমটা দিয়ে, সেটাই আমি ধীরে ধীরে ঢেলে নিচ্ছি আর মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। অবশ্যই গরম যেন না থাকে, ঈষদুষ্ণ গরম থাকতে হবে। একেবারে ঠান্ডা হয়ে গেলে মাখানো ভালো যাবে না। তাই এই চকলেটের মিশ্রণটা যাতে ঈষদুষ্ণ গরম থাকে, একেবারে বেশি গরম যেন না থাকে, হালকা গরম অবস্থাতেই মিশিয়ে নেব। এরপর একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি, তার মধ্যে ময়দা দিয়ে দেব, ময়দা আর এখানে কোকো পাউডারও দিয়ে দেব আমি। ধীরে ধীরে সমস্ত উপকরণগুলো চেলে নেব। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো সবসময় চেলে নিতে হয় কেক বানানোর সময়। আর এই ধরনের কেকগুলো খুবই ঝটপট করে করা যায়, কোনো রকমের ঝামেলা ছাড়াই বানানো যায়। বাড়িতে অবশ্যই একবার বানিও বন্ধুরা। আর কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো। আর যারা নতুন কেক বানাচ্ছো তাদের জন্য তো একেবারে পারফেক্ট একটা কেকের রেসিপি, অনায়াসেই কোনো রকমের ঝামেলা ছাড়াই বানাতে পারবে। নেক্সট বৃহস্পতিবার আমি লাইভ ক্লাসে আসব দুপুর 1:30 থেকে। রেড ভেলভেট কেকের সম্পূর্ণ ডেকোরেশান সহ রেসিপি নিয়ে আমি ভালোভাবে তোমাদের কাছে দেখিয়ে দেব কিভাবে কেক বানাতে হয়। তোমরা অবশ্যই জয়েন করো। আমি বৃহস্পতিবার 1:30 দুপুর 1:30 লাইভ ক্লাসে জয়েন হব। তোমরা প্লিজ জয়েন করো, তোমাদের কাছে অনুরোধ জানালাম। আর দেখো এখানে কত সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা একটা রিবনের মতন সিল্কি রেডি হয়ে গেছে। এরপর আগে থেকে একটা 7x7 ইঞ্চির মোল্ড রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, এই ধরনের ব্রাউনিগুলো সবসময় বেকিং পেপারটা একটু উঁচু করে রাখবে, যাতে সহজে তোলা যায়। আমি এখানে একটু ডাউনেই রেখেছি, একটা দিক উঁচু ছিল আর দিকগুলো সমস্ত ডাউনে ছিল, যাতে কেক টিনের চারিদিক থেকে বেরিয়ে থাকে এই বেকিং পেপারগুলো বা বাটার পেপারগুলো। সেটা অবশ্যই লক্ষ্য রাখবে, তাহলে ব্রাউনি বানানোর সময় বা ব্রাউনিটা বেক হওয়ার পর তুলে নেওয়ার সময়, মোল্ড আউট করার সময় অসুবিধে হবে না। এখানে আমি ওটিজির মধ্যে আপ ডাউন রড অন রেখে 25 থেকে 30
25 মিনিটের জন্যই বেক করেছিলাম। 25 মিনিটের জন্য বেক করে নিচ্ছি 140 ডিগ্রি সেন্টিগ্রেডে 25 মিনিটের জন্য আপ ডাউন রড অন রেখে আমি বেক করে নিয়েছি। পারফেক্টভাবে বেক হয়ে গেছে। স্কিওয়ারটা খুবই আলতোভাবে এখানে করবে, আমি একটু রিস্ক নিয়ে করেছি। হাতের মধ্যে যদি ওটিজিটা লাগতো তো আমার হাতের চামড়া উঠে চলে আসতো, খুবই সাবধানে করতে হবে। এই যে ব্রাউনিটা পারফেক্টভাবে বেক হয়েছে কিভাবে বোঝা যাবে, এই যে এই চারিদিক থেকে যে চকলেটটা একটা উপরের অংশে উঠে গেছে, এই একটা চকচকে ভাব হচ্ছে, চকলেটের একটা লেয়ার পড়ে গেছে, তার মানে বোঝা যাবে যে এটা পারফেক্টভাবে ব্রাউনিটা বেক হয়েছে আর এটা একটা পারফেক্ট ব্রাউনি। কাট করেও দেখিয়ে দেবো তোমাদের কত সুন্দরভাবে কাটিং হচ্ছে। বাড়িতে অবশ্যই বানিও, বাচ্চার টিফিনে এটা দেবে, ওরা খুব আনন্দ করে খাবে। এই ব্রাউনিটার দেখো উপরের দিকে কত সুন্দর চকলেটগুলো দাগ হয়ে গেছে, এভাবে এটাকে ফজ ব্রাউনিও বলা চলে। খুব সুন্দর টেস্ট হয়, অবশ্যই একবার বানাবে আর বাড়িতে কেমন হলো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর সবাই খুব খুব ভালো থাকবে, অনেক অনেক কেক বানাবে। আর এই কেকগুলো কোনো রকমের ঝামেলা ছাড়াই বানানো যায়। অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার